ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে চরম নিরাপত্তা ভীতি। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মহাদেশটির 2/3 মানুষই এখন নিজেদের দেশ নিয়ে শঙ্কিত। ফ্রান্স ও জার্মানির মতো শক্তিশালী দেশের নাগরিকদের মধ্যেও এই উদ্বেগ প্রবল। তবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ইউরোপীয় ইউনিয়নের উপর আস্থা রাখছেন অনেকেই। উঠে এসেছে সামরিক ব্যয় বাড়ানোর জোরালো দাবিও। ইউক্রেনের রুশ আগ্রাসন আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে চরম অস্থির ইউরোপ। নতুন এক জরিপ বলছে 68% ইউরোপিয়ান মনে করেন তাদের দেশ এখন হুমকির মুখে। এমনকি 42% মানুষ শঙ্কিত নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও। মিউনিক সিকিউরিটি কনফারেন্স এই জরিপে সবচেয়ে বেশি আতঙ্কে ফরাসিরা। দেশটির 80% নাগরিকই ঝুঁকিতে দেখছেন দেশকে। নেদারল্যান্ড ও জার্মানির চিত্র প্রায় একই। জানুয়ারিতে 27টি দেশের 27,000 মানুষের উপর চালানো হয় এই জরিপ। প্রতিরক্ষা নিয়ে হতাশা থাকলেও 52% মানুষ মনে করেন ইইউ নিরাপত্তা জোরদারে সক্ষম। লুক্সেমবার্গ ও পর্তুগালে এই বিশ্বাস প্রবল হলেও ইতালি, ফ্রান্সের মতো বড় অর্থনীতির দেশগুলোতেও আস্থার সংকট বেশ স্পষ্ট। জরিপে অংশ নেওয়া 3/4 মানুষই এখন প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পক্ষে। বিশেষ করে পর্তুগাল ও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে সামরিক শক্তি বৃদ্ধির এই দাবি এখন সময়ের সবচেয়ে বড় চাওয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।